নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। বাস্তুদোষ দূর করার কিছু আইডিয়াল উপায় আমি বলবো। দেখুন, অজস্র ভিডিও আমি বানিয়েছি, অজস্র উপায় আছে, কিন্তু যতটা সিম্পল করে বলা যায় সেটা আমি সবসময় চেষ্টা করি। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিকের সাথে জলতত্ত্বের অর্থাৎ ওয়াটার এলিমেন্টের কানেকশন আছে, আর রান্নাঘরের সম্পর্ক আছে অগ্নিতত্ত্বের সাথে। তাই কোনো ব্যক্তির উত্তর পূর্ব কোণের দিকে রান্নাঘর থাকলে বাড়িতে অনেক অনেক সমস্যা তৈরি হতে পারে। জলতত্ত্ব অগ্নিতত্ত্ব মিলে গেলে ঘরের উত্তর পূর্ব কোণের যে শুভ গুণ থাকে, যে পজিটিভ ভাইবস থাকে, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই জন্য রান্নাঘরকে দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম দিকে তৈরি করার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে রান্নাঘরের দেওয়ালের রং সবুজ করবেন এবং রান্নাঘরের জানলার সামনে কোনো তুলসী, পুদিনা অথবা জোয়ান এই টাইপের গাছগুলো টবে, দেখুন উত্তর পূর্ব দিকে সামনে দুটো চারটে টব বসিয়ে দিলেন আপনি, ছোট ছোট এই ধরনের চারা গাছ আপনি লাগিয়ে দেবেন, যেগুলো আপনার রান্নাতেও লাগবে। এর ফলে ঘরের উত্তর পূর্ব কোণে যে বাস্তু দোষ আছে সেটা দূর হয়ে যাবে। যেটা লাগে জোয়ান, কারি পাতা, পুদিনা পাতা এসব কটা লাগিয়ে রাখবেন। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের নেগেটিভিটি দূর করার জন্য একটা ছোট্ট পাত্রে কাঁচের বোলের মধ্যে ফিটকিরি ভরে বাথরুমের মধ্যে রেখে দেবেন এবং খেয়াল রাখবেন যে প্রতি মাসে এই ফিটকিরি চেঞ্জ করবেন, গলে গেলে এই ফিটকিরিটা চেঞ্জ করবেন। এই উপায়টা করলে হাওয়াতে কোনো জীবাণু, জার্মস ফার্মস যা কিছু আসুক না কেন আপনার টয়লেটে থাকবে না এবং ঘরের মধ্যে নেগেটিভিটিও দূর হয়ে যাবে। ঘর মোছার সময়ও জলের মধ্যে আপনি ফিটকিরি ইউজ করতে পারেন বুধবার, এবং নুন, আমি বারংবার বলি রবিবার দিন নুন দিয়ে ঘর মুছতে পারেন। এতেও বাস্তুদোষ কেটে যায়, নেগেটিভিটি দূর হয়। বাড়িতে কেউ কিছু করে গেলে, কিছু ছিটিয়ে গেলে, ফেলে গেলে চলে যাবে। যদি আপনার ঘরে বাস্তুদোষ থাকে যার ফলে আপনার ঘরের উন্নতি বারবার ব্যাহত হচ্ছে, তাহলে ঘরের উত্তর পূর্ব দিকে জল ভরা গঙ্গার জলের কলসি রেখে দেবেন বা ঘটে জল ভরে রেখে দেবেন। এর ফলে আপনার ঘরের বাস্তুদোষ কেটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সব সময় আপনার উপর থাকবে। কিন্তু বিশেষ খেয়াল রাখবেন যাতে ঘরে কখনো খালি কলসি ঘরা না থাকে বাড়ি থেকে, তাহলে দারিদ্রতা দূর হবে না, সেগুলো উপর করে রাখবেন। তাই ঘরা বা কলসি সব সময় জল ভরে আপনি, ওই জন্য না আপনারা আমরা ঘট স্থাপন করি উত্তর পূর্বর দিকে, ঠাকুররা কি তাতে ঘট স্থাপন করি ওই জলতত্ত্বের সাথে কানেকশন হওয়ার জন্য। তাই বাড়িতে ধনপ্রাপ্তির জন্য, সুখ শান্তি বজায় রাখার জন্য আমরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতি, তাই না, জল দিয়ে। এবং আমরা জলটা প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করে দিই, বা শুক্রবার যারা করেন চেঞ্জ করে দিই, এই সেম কারণের জন্য। স্বস্তিক চিহ্নের বিশেষ গুরুত্ব আছে আমাদের জীবনে। ঘরের সঠিক জায়গায় এই চিহ্নটি আঁকা থাকলে এর ওপর প্রতিদিন আমাদের নজর পড়বে এবং আমাদের প্রতিদিনই আমরা এই চিহ্নটিকে স্মরণ করব। এর একটা বিশাল পজিটিভ ভাইবস আছে। সে গল্প বলতে গেলে এপিসোড বড় হয়ে যায়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে স্বস্তিক চিহ্নের এক বিশেষ মাহাত্ম্য আছে। আমাদের পূর্বপুরুষরা মেইন গেটের সামনের দেওয়ালে সিঁদুর, চন্দন, জাফরান সমস্ত কিছু দিয়ে স্বস্তিক অঙ্কন করে আঁকত। এতে ঘরের সৌভাগ্য আর সমৃদ্ধির আগমন ঘটে। সকাল সন্ধে তার দিকে ধূপ দেখালে বাস্তুশাস্ত্র অনুযায়ী স্বস্তিক কখনো 9 আঙুল লম্বা, 9 আঙুল চওড়া হতে হবে, অর্থাৎ দুদিকই সমান হতে হবে। এই চিহ্নটিকে বাইরের দরজার পাশের দেওয়ালে আঁকলে ঘরের ভেতরে রোগ, ভোগ, শোক, তাপ, কারুর কুদৃষ্টি প্রবেশ করতে পারবে না।
আপনার ঘরের ভেতরে সকল দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে কি বললাম, 9টা আঙুল মেপে মেপে অতটা বড় করে করতে হবে, ছোট এইটুকু স্বস্তিক আঁকলে হবে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী আগুনের সাথে সম্পর্কিত বস্তুকে জলের সাথে সম্পর্কিত বস্তুর সাথে একেবারেই রাখা যাবে না। তার ফলে আপনার ঘরে আপনারা একে অপরের বিরোধিতা করতে শুরু করবেন। ওই যে উত্তর পূর্ব দিক জলতত্ত্ব, ওখানে যদি আপনি রান্নার উনুন বসিয়ে দেন তাহলে কি হবে, প্রত্যেকের সাথে বিরোধ বেঁধে যাবে। এই দুটো হচ্ছে বিরোধী তত্ত্ব। অগ্নি জাতীয় বস্তুর পাশে রেড পাম্প জলের ট্যাঙ্ক লাগানো যাবে না। তাই ঘরের দক্ষিণ পূর্ব দিক অগ্নির দিক, সেই দিকে কখনোই জলের কোনো বস্তু রাখা যাবে না, জলের ট্যাঙ্ক রিজার্ভার বানানো যাবে না। তাহলে এতে নেগেটিভ প্লেসমেন্ট তৈরি হবে এবং ঘরের নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। তাই এই জিনিসের দিকে বিশেষ খেয়াল রাখবেন। বাড়ির মেয়েরা এতে অসুস্থ হবে, কারণ মেয়েরা তো বাড়িতে বেশিক্ষণ থাকে না, ওদের উপর এফেক্টটা পড়ে যাবে। আর্থিক, শারীরিক ও মানসিক চিন্তা আপনার জীবনে তখনই প্রবেশ করবে যখন আপনার ঘরে বাস্তুদোষ থাকবে। সে ঘরের মহিলা যেন সবসময় কেমন চিন্তা করতে করতে খিটখিটে টাইপের হয়ে যায়। আগেকার সময় একটা পরিবার 10 জন লোক থাকতো, একজনের আয়ত্তেই পরিবারের সকলে হাসি খুশিতে আনন্দ করে জীবনযাপন করত। কিন্তু এখন পরিবারে 4 জন লোক, তাই না? 4 জনের প্রত্যেকেই রোজগার করছে, অথচ সংসারে সুখ শান্তি নেই। কারণ আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। এখনকার দিনে মানুষ এত ব্যস্ত যে তার কাজের সময় নেই, তার পরিষ্কার করার সময় নেই, তবু নিজের বাড়িতে সুখ শান্তি ধনপ্রাপ্তির জন্য সে কোনো খরচা ছাড়াই এই উপায়গুলো যদি ফলো করে তাহলেও ঘরের সুখ শান্তি আসবে, নেগেটিভিটি দূর হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ধনীর আমদানি, অর্থের আমদানি ঘটবে। অর্থের আমদানি সবার ঘরেই ঘটে, কিন্তু জমানোটা, অর্থটাকে স্থায়ীভাবে ঘরে আটকে রাখাটাও বিশেষ দরকার। দেখুন, যেদিন ছুটি পাবেন সবাই মিলে একটা পোর্শন করে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন। এখন আমরা ফাস্ট লাইফে অভ্যস্ত হয়ে যাচ্ছি, যেখানে সেখানে জিনিসপত্র রেখে কাজে বেরিয়ে যাচ্ছি। ঘরদোর পরিষ্কার করার লোকের বড় অভাব তৈরি হচ্ছে এবং এর ফলে কিন্তু যার যার পোর্শন সে যদি সেই জায়গাটা একদম ঝকঝকে করে সপ্তাহে সপ্তাহে, তাহলে দেখবেন বাড়িতে আপনাদের একটা গুড ভাইবস তৈরি হবে, আপনাদের সবার সাথে সবার সম্পর্ক ঠিক হবে। এই যে মনোমালিন্য, অ্যাংজাইটি, যে যার মতো মোবাইল দেখে যাচ্ছে, বাড়ির পরিবারের লোকের সাথে একসাথে খাচ্ছে না, বসছে না, দাঁড়াও আমি ব্যস্ত, তোমরা খেয়ে নাও, দাঁড়াও আমি এই করছি, তোমরা করে নাও, এই যে ম্যাটারটা, এর ফলে আমাদের মধ্যে একাত্মবোধের অভাব হচ্ছে। আমরা একসাথে বসে যে আগে টেবিলে আলোচনা করতাম, হাহা করে হাসতাম, সেই সব দিন দূরে ফেলে আসছি। খুব সাবধান, সম্পর্কের হানি ঘটতে পারে। সেই জন্যই আমার এত কথা বলা। অবশ্যই যারা নিউ ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব তো করবেনই চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কে কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই লিখবেন, আমারও ভালো লাগবে। কত দূর অবধি আমার প্রোগ্রাম ছড়িয়ে পড়ছে, কত দূরের মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে, আমারও অনেক জানতে ইচ্ছা করে। ওম শান্তি।